এদিকে ইন্ডিয়া ইন্ডিয়া গাইস আমরা চলে যাচ্ছি সেই ইন্ডিয়ার ভিতর সীমান্তে একলা ব্যাপ এখন ভিতর চলে এজন্য সবুজে সবুজময় চলে এসেছি এক অংশে সামনে রাস্তা দেখেন আপনারা ওই যে ওই ইন্ডিয়ান রাস্তা এখন আমি একলাপে এই যে ধরেন ভাই একলাপে ভিসা ছাড়া ইন্ডিয়া চলে যাবো একলাপে আমি এখন ভিসা ছাড়া ইন্ডিয়া চলে তো গাইস এই যে সুন্দর একটা পরিবেশ, এই যে একটা সুন্দর পাহাড় দেখাবো তোমাদের। এই যে ইন্ডিয়ান মানুষ দেখো এখানে কিন্তু তারা কাজ বাজ করতে আসছে, গরু নিয়ে, যে ইন্ডিয়ান গরু। আমাদের রাকিবুল সাহেব ইন্ডিয়া যেতেছে এখন, তার নাকি আগের পূর্বের বাড়ি ছিল ইন্ডিয়ায়। এই যে ভাই পাইছি সে ভাই ওই ইন্ডিয়ান প্রবাসী, যে ইন্ডিয়ান সে ভাই এই ইন্ডিয়ায় আপনি কতদিন বসবাস করতেছেন? এই এরিয়ায় এই এরিয়া দীর্ঘ আমি 12 বছর ধরে আছি। ভিসা কিছু লাগে না। ও গাইস এখানে তেমন কোনো সীমানা নাই। এই যে এখানে যে তার কাটার খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার বর্ডার। এই দেখেন এখানে খুঁটি আছে, এই যে এখানে প্রায় সব জায়গায় খুঁটি কেটে রাখছে। এটা একটা বর্ডার, এই খুঁটিগুলো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার খুঁটি। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ছোটখাটো পাহাড়। এখন আমরা পাহাড়ের উপরে উঠবো। একটা পাহাড়, এখানে আমাদের ইন্ডিয়ার এক ভাই আছে পলাশ কুমার দত্ত, তার কাছে আমরা শুনবো। ফুল এইসব ফুল দেখলে আপনারা তো মনে হয় যে দেখে পাগল হয়ে যাবেন। শীতটা বলতে সুন্দর, এই দেখেন একটা ফুল। বা অনেকদিন পরে আসছেন আমরা ইন্ডিয়ায়, একটা ফুল আই লাভ ইউ। এখন ইন্ডিয়ান ভাইয়ের সাথে পরিচয় হয়, গিফট করে দিতেছে। ভাই আপনার রাজকুমার ভাই আপনার কি কখনো বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে? আমার দাদার বাড়ি ছিল বরিশাল। এটা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? ভাই আমি বাংলাদেশি। আই লাভ মাই বাংলাদেশ। এখানে যে আপনারা খুঁটিগুলো দেখা যাচ্ছে, আপনারা যে ইন্ডিয়া ক্রস করে চলে আসেন অলরেডি, মানে বাংলাদেশ ক্রস করে চলে আসেন, এমন কি কোনো রিস্ক আছে নাকি? লাইভ রিস্ক? না না, আমাদের কোনো রিস্ক নাই। আমাদের অনুভূতিটা হলো অন্যরকম, সেই রকম ফিলিংস আছে। ভাই আমাদের বিগ ব্রাদার গেছে, আমাদের সময় গেছে। গাইস আমরা চলে যাচ্ছি সেই ইন্ডিয়ার ভিতর সীমান্তে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরিয়াটা মূলত এক সাইডে বাংলাদেশ, এক সাইডে ইন্ডিয়া। বিনা পাসপোর্ট ভিসা আপনি চলে আসতে পারবেন। ইন্ডিয়ার ইট ভাঙা হচ্ছে, ইন্ডিয়ার লোকজন কাজ করতেছে। এই ভাই আমরা একটা ওই যে মুরব্বী লোকের পাইছি, দেখি ইতিহাস শুনি তার কাছ থেকে যে ইন্ডিয়ার ইতিহাস কি অবস্থা। এই যে সব এগুলো ইন্ডিয়ান বাড়ি ঘর। দেখেন ছোট বাচ্চা টক্কর দিতে আছে অটোর সাথে সাইকেল নিয়ে। দেখতেছেন এই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশ। এখানকার যে ভিউটা, এই যে তার কাটা জঙ্গলের ভিতরে যে এই যে সীমানাটা দেখা যাচ্ছে, এখানে সব রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। এর ভিতরে কিন্তু রাসেল ভাইপার থাকতে পারে। এবার কিছু বলো ভাই। এখন আমরা এই যে কিছু ইন্ডিয়ান ভাইরে পাইছি। ভাই কি ভাই কি এ ভাই যে কি ভাই আমার রাজকুমার ভাইয়ের জন্য নিছি। তিনি দুর্বল। ইন্ডিয়া এসে একটা সাদা লজ্জাপতি গাছ পাইছি। আমাদের রাজকুমার ভাই বিশেষ মুহূর্তে দুর্বল, আমি একটা না পারে মাঠে, না পারে খাটে, তাকে আমরা দিব, সে দেরি করতে ফিরে পাবে। এ ভাই নেন বরণ করে নেন। গোয়া খাইবা? খাবো কই গাইস দেখি কি ফল পাইছি। এই যে আমরা ইন্ডিয়ান পেয়ারা সংগ্রহ করছি। আরে ইন্ডিয়ান পেয়ারা পেয়ে গেছি আমরা। এখন পেয়ারা একটু খেয়ে দেখি কেমন লাগে। কিন্তু বাজ দিব দেখলে কি যদি সমস্যা করতেও পারে। এই যে পেয়ারা গাছটা সুন্দরভাবে দেখা আপনাদের, সব ইন্ডিয়ান ফল। সেই স্বাদ জলপাই গাছ। এটা স্বাদ কে তো জলপাই গাছ কই? জলপাই না, এটা হলো এটা গ্রামের ভাষা বলে ডেউয়া গাছ, ডেউয়া। আর ওইটা হচ্ছে জলপাই গাছ। আপনারা দেখেন বাংলাদেশের মতো সব ফলই এখানে কিন্তু হয়। ওই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। ভাই এই জায়গাটার নাম কি? আসাম, ত্রিপুরা? আসাম, আসাম না, নেত্রকোনা। আসামের ভাষাটা হচ্ছে আপনার বাংলা ভাষা। এখানে বেশিরভাগ মানুষ ভাই বাংলাদেশ থেকে চলে এসেছে, তো বাঙালি দিয়ে আরেকজন নাইছে। আমরা ইন্ডিয়ান বর্ডার থেকে চলে যাচ্ছি এখন বাংলাদেশের আবার সীমানায়। আবার দেখা হবে অবশ্যই। কি সুন্দর পরিবেশ, এজন্য সবুজে সবুজময়।
নদীমাতৃক দেশে ধন্যবাদ ধন্যবাদ আসাম, আবার দেখা হবে ভবিষ্যতে। নদীমাতৃক দেশে সবুজে সবুজময়। এই বাংলাদেশে কিন্তু যে সুন্দরবন এই যে ইন্ডিয়ান কাকু আসতেছে। অবস্থিত, এই যে একটা ইন্ডিয়ান কাকু বাংলাদেশে গেছিল। ইন্ডিয়ান কাকু ওই সাইডে কি ইন্ডিয়া নাকি ওটা? ওই সাইডে কি ইন্ডিয়া? ইন্ডিয়া। ওই দাদুর কাছে সাক্ষাৎ নেওয়া শেষ, ইন্ডিয়া বলছে ওই সাইডে। দাদু বাংলাদেশে এলো, এবার ইন্ডিয়া চলে যাচ্ছে। ইন্ডিয়ান মুরগি এইখানে দেখেন বাংলাদেশের মোরগ আর ইন্ডিয়ান মুরগি, দেখেন এরা দুই দেশের কিভাবে মিল করতেছে, কিন্তু আমাদের বিয়েতে ভাত খাই। ফাইনালি চলে এসেছি আমরা অবশ্যই। ভালো থাকেন, বাই বাই বাই।